ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ মামলা নিয়ে বড় খবর সামনে এলো। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 4 আগস্ট আপনারা জানেন যে ডিএ মামলা শুনানি রয়েছে। কোর্ট নাম্বার 12 অনারেবল জাস্টিস সঞ্জয় করল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র 10টা 30-এ এই মামলা শুনানি হবে। এখানে মূলত 25% ডিএ বকেয়া এটাও কিন্তু উঠে আসবে। কন্টেম্প ফাইল থেকে একাধিক কথা কিন্তু ওখানে তুলে আসবে। সেই মামলা হিয়ারিং কটার সময় হতে পারে। ডিএ মামলার হিয়ারিং কিন্তু আগের দিন একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 11টা থেকে 11:30টার মধ্যে ডিএ মামলার শুনানি হয়ে যাবে। প্রথম দিকে ডিএ মামলার লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। আজকে কিন্তু মেইন লিস্ট প্রকাশিত হয়ে গেছে। সেই মেইন লিস্টের প্রথম দিকেই কিন্তু ডিএ মামলা রয়েছে 1, 2 বেইল ম্যাটার রয়েছে প্রথম দিকে 2 নম্বর 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন। একদম টপ অফ দ্য লিস্টে রয়েছে 13 নম্বর শুনানি। এসএলপি নম্বর এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2268 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কুনাল মিমানি অ্যান্ড কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস তো ইত্যাদি আই নম্বর রয়েছে। এই ডিএ মামলার বড় খবর আসবে, কেন 25% ডিএ দিল না। এর আগে যে ডিএ মামলার ক্ষেত্রে রাজ্যের কিন্তু তথ্য দিতে বলা হয়েছে, সেই তথ্য রাজ্য প্রোভাইড না করে 4 সপ্তাহের মধ্যে এদিকে রাজ্য এমএ ফাইল করেছে মডিফিকেশনের জন্য। সেই সমস্ত কথাবার্তা উঠে আসবে। আর যেহেতু তারা 4 সপ্তাহের মধ্যে বিভিন্ন তথ্য জমা দেয়নি, তারপর সেটা ভায়োলেশন করে তারা কিন্তু এমএ ফাইল করেছে, যেদিন শেষ দিন অতিক্রান্ত হচ্ছে আপনারা জানেন রথযাত্রার দিন। তো তারপরে একাধিক কন্টেম্প ফাইল হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সেই কথাও কিন্তু 4 আগস্ট সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 12-তে উঠে আসবে। জাস্টিস সঞ্জয় করলের নেতৃত্বাধীন বেঞ্চে কিন্তু এই মামলার বিগ শুনানি হবে। ঠিক 13 নম্বর সিরিয়ালে ডিএ মামলার শুনানি হতে চলেছে। ধন্যবাদ, এইটুকুই আপডেট ছিল।